হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে হিন্দু ধর্মের বাংলা 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদায়নী এই মাঘ শিষ্য মাস, যা অগ্রহায়ণ নামে পরিচিত, অত্যন্ত পবিত্র এবং শুভ বলেই বিবেচিত রয়েছে। এই মাসকে দেবদেবীর প্রতি অত্যন্ত শ্রদ্ধার সময় হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই মাসে শুভ ও ধর্মীয় কার্যকলাপে বৃদ্ধি পায় এবং এর ফল বহুগুণ বৃদ্ধি পায়। এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করলে জীবনে সুখ, শান্তি, সম্পদ এবং মোক্ষ লাভ হয়ে থাকে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণে বয়ে নিয়ে আসে। এর মাধ্যমে বেশ কয়েকটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে, এই অগ্রহায়ণ মাস চলমান এই বিশেষ দিনগুলোতে আপনারা এই 5টি জিনিস কাউকে দান করবেন না। যে জিনিসগুলো যদি বাড়ি থেকে দান করেন, তাহলে অবশ্যই পরিবারের অমঙ্গল, দরিদ্রতা আপনার পিছু ছুটবে না। যে মাসটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, যে মাস মার্গশীর্ষ নামে পরিচিত, সেই মাসে বিশেষ করে এই 5টি জিনিস বাড়ি থেকে কাউকে দান করবেন না, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল, দরিদ্রতা এবং অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। তাই বিশেষ করে সতর্কতা থাকতে হবে এই অগ্রহায়ণ মাস চলমান। তা অবশ্যই শ্রবণ করবেন, অগ্রহায়ণ মাস চলমান আপনারা বাড়ি থেকে কোন কোন জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলবেন। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। শাস্ত্র মতে যেহেতু দান ধ্যান করলে জীবনের পূর্ণ লাভ হয়ে থাকে, দানের ফলে নানান পাপ থেকে মুক্ত মেলে, কিন্তু অনেক সময় আমরা না জেনে না শুনে অবশ্যই এমন কিছু জিনিস দান করে ফেলি যা জীবনের অমঙ্গল নেমে আসতে পারে। এর ফলে জীবনে নেমে আসে ঘোর দুর্দশা। শাস্ত্রে বিশেষ করে অগ্রহায়ণ মাসের এই কয়েকটি জিনিস দান করা একবারে নিষিদ্ধ রয়েছে। যে জিনিসগুলো দান করলে পরিবারের অমঙ্গল, দরিদ্রতা আপনার পিছুই কিছুতে ছাড়বে না। তো অবশ্যই জানবেন এই অগ্রহায়ণ মাস চলমান কোন কোন জিনিস আপনারা দান করা থেকে বিরত থাকবেন। বিশেষ করে এই অগ্রহায়ণ মাস, যেটি মাঘ শিষ্য মাস নামে পরিচিত, গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাঘ শিষ্য মাসের প্রশংসা করেছেন। মাসনম মাঘ শিষ্যহম, অর্থাৎ আমি মাসগুলির মধ্যে মাঘ শিষ্য মাস। এই মাসটি স্বয়ং ঈশ্বরের রূপ। এই সময়ে আধ্যাত্মিক সাধনা, দান, উপবাস এবং ভক্তির ফল বহুগুণ বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান, ধ্যান এবং এই মাসে গায়ত্রী মন্ত্র জপ করলে পাপ ধ্বংস হয়ে যায়। মাঘ শিষ্য মাস পালনে কেবল একটি ধর্মীয় কর্তব্য নয়, বরং এটি আত্মা উন্নতি এবং ঈশ্বরের সাথে মিলনের সময়। তাই বিশেষ করে অগ্রহায়ণ মাস চলমান প্রত্যেকটি দিন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পূজা অর্চনার মাধ্যমে এই পবিত্রতম অগ্রহায়ণ মাসের দিন অতিবাহিত করতে হবে। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, অগ্রহায়ণ মাসে এই কয়েকটি কাজ এবং এই কয়েকটি জিনিস আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। যে কাজগুলো এবং যে জিনিসগুলো দান করলে পরিবারে সর্বদা দরিদ্রতা নেমে আসতে পারে। বিশেষ করে মনে রাখতে হবে যে সকল ভক্তরা এই মাঘ শিষ্য মাসে মিথ্যে কথা বলবেন, তাদের পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে। অর্থাৎ মনে করবেন, কাউকে আঘাত করা, রাগ করা, গর্ব বা অহংকার প্রদর্শন করা এবং চুরি ও ডাকাতির মতো নেতিবাচক কার্যকলাপে লিপ্ত হওয়া অশুভ বলেই মনে করা হয়। মাঘ শিষ্য মাসে মাংস, মদ, রসুন এবং জল ইত্যাদি খাওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। এই অগ্রহায়ণ মাস অর্থাৎ মাঘ শিষ্য মাস ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই এটি অবশ্যই আপনাদেরকে সঠিক নিয়মে ভাবে পালন করতে হবে। মাঘ শিষ্য মাসে বিশেষ করে মনে রাখতে হবে, জিরে খাওয়া নিষিদ্ধ। এই খাবারে জিরে ব্যবহার করা এড়িয়ে চলতে হবে। অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং আপনার কাজে মনোযোগ দিতে হবে। মাঘ শিষ্য মাসে বিশেষ করে মনে রাখতে হবে, বাসি বা ঠান্ডা খাবার খাওয়া থেকে বিরত থাকবেন। এই মাসে সর্বদা তাজা খাবার গ্রহণ করবেন। মাঘ শিষ্য মাসে যে জিনিসগুলো করলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, সেইগুলি হচ্ছে: মাঘ শিষ্য মাসে প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত, বিশুদ্ধ ও সাত্বিক খাবার খাওয়া উচিত। এই মাঘ শিষ্য মাসে প্রতিদিন অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন। যদি আপনারা এই পবিত্র নদীতে মাঘ শিষ্য মাস অর্থাৎ অগ্রহায়ণ মাসে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে
প্রতিদিন স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা পবিত্র নদীতে বা গঙ্গা স্নান যদি না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু লবণ, গঙ্গা জল এবং তুলসী পত্র মিশিয়ে আপনারা সেই জলে স্নান করতে পারেন এই অগ্রহণ মাস বা মাঘ শীর্ষ মাসে। বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে এই মাস যেহেতু ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই অবশ্যই পবিত্র স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন, ভগবান বিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। এর সাথে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই মাঘ শীর্ষ মাসে সকাল এবং সন্ধ্যায় মন্দির, বাড়ির উত্তর দিকে এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত। এইভাবে এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন পরিবারে দরিদ্রতা দূর হবে, বিশেষ করে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। মাঘ শীর্ষ মাসে দরিদ্র ও অভাবীদের সাহায্য করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলেই মনে করা হয়। বিশেষ করে এই অগ্রহণ মাস এবং মাঘ শীর্ষ মাসে আপনারা অবশ্যই এই মন্ত্রগুলো জপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে আপনারা প্রতিদিন ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে পবিত্র স্নান করে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পুজো আরাধনার সময় এই মহামন্ত্রটি আপনারা জপ করবেন। সে মন্ত্রটি হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এইভাবে এই মন্ত্রটি জপ করলে পরিবারের দরিদ্রতা দূর হবে। মাঘ শীর্ষ মাসে নিজের কথা, কাজ এবং চিন্তা ভাবনা শুদ্ধি রাখা উচিত। ধর্মীয়ভাবে বই এবং শ্রীমদ্ ভগবদ গীতা যদি পড়তে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। অগ্রহণ মাসের যে একাদশী পালিত হবে সেটি হচ্ছে মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশীর দিন অবশ্যই ব্রত পালন করে আপনারা অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা দান করতে পারেন বা এই শুভ দিনে শ্রীমদ্ ভগবদ গীতা ধর্মীয় বা পবিত্র বইটি পড়বেন বা শ্রবণ করবেন। এতে আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর অবশ্যই শ্রবণ করবেন এই মাঘ শীর্ষ মাস অর্থাৎ এই অগ্রহণ মাসে কোন 5টি জিনিস আপনারা পরিবার থেকে দান করা থেকে এড়িয়ে চলতে হবে। এই জিনিসগুলো দান করেন তাহলে পরিবারের দরিদ্রতা, দুঃখ, অমঙ্গল লেগেই থাকবে। তাই বিশেষ করে সতর্কর মাধ্যমে এই দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। অগ্রহণ মাস চলমান অবশ্যই বিশেষ করে এই জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চলতে হবে। জিনিস দান করলে বিপদ বাড়তে পারে, তা অবশ্যই সতর্ক থাকবেন এই অগ্রহণ মাস চলমান। প্রথমত যে জিনিসটি রয়েছে তা হচ্ছে লোহা। এই অগ্রহণ মাস অর্থাৎ মাঘ শীর্ষ মাসে বিশেষ সতর্কর মাধ্যমে আপনাকে দিনবাহিত করতে হবে। বিশেষ করে কখনো কাউকে লোহার কোনো জিনিসপত্র এই অগ্রহণ মাস চলমান কাউকে দান করবেন না। জ্যোতিষশাস্ত্র মতে লোহা দান করলেই শনিদেবের ক্রুদ্ধ হন। তাছাড়াও লোহা দান করলে আর্থিক ক্ষতির পাশাপাশি শারীরিক যন্ত্রণা, কষ্ট ভোগ করতে হতে পারে। ঘরে প্রতিদিন কলহ, বিবাদ, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। পরিবার থেকে সুখ শান্তি চলে যায়। তাই বিশেষ করে অগ্রহণ মাস চলমান আপনারা এই লোহা কাউকে দান করবেন না। দ্বিতীয়টি রয়েছে তেল। এই অগ্রহণ মাস চলমান কাউকে ভুল করেও তেল কখনো দান করবেন না। ব্যবহার করা তেল বা নষ্ট হয়ে যাওয়া তেল কখনো কাউকে দান করতে নেই, নইলে শনিদেবের কুদৃষ্টি আপনার জীবনে তছনছ করে দিতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন এই তেল দান করা থেকে। তৃতীয়টি রয়েছে লবণ। এই অগ্রহণ মাস চলমান বিশেষ করে বৃহস্পতিবার কাউকে কখনো লবণ বা নুন দান করবেন না। এটি দান করলে শনিদেবের সাড়ে সতীর কবলে পড়তে হয়। এছাড়াও লবণ দান করলে আপনার ঋণ বেড়ে যেতে পারে। তাই সংসারে কখনো আর্থিক বৃদ্ধি হবে না। বিশেষ করে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন আপনারা। চতুর্থ রয়েছে দেশলাই। দেশলাইয়ের বাক্স কখনো কাউকে দান করা উচিত নয়। এই অগ্রহণ মাসের বিশেষ করে শনিবার দেশলাইটের কাঠে দান করলে ঘরের শান্তি নষ্ট হয়ে যায়, বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ হতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন এই দেশলাই দান করা থেকে। ধারালো জিনিস। এই অগ্রহণ মাসে কাউকে কখনো ছুরি, কাঁচের মতো ধারালো বা ক্ষতিকর জিনিস কাউকে দান করবেন না। এতে আপনার জীবনে দুর্ভাগ্য আসতে পারে, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে পারে। তাই সতর্ক থাকতে হবে আপনাদেরকে। আপনাদের ব্যবহার করা জামা কাপড় কাউকে দান করবেন না, নইলে পরিবার থেকে দেবী সম্পদের লক্ষ্মী বিদায় নেবে। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন, যে কারণে আপনি বাকি জীবন দরিদ্র ও অর্থভাব কাটাতে হতে পারে। তাই সতর্ক থাকবেন এই সব জিনিস দান করা থেকে। এছাড়াও যে জিনিসগুলো আপনারা এই অগ্রহণ মাস চলমান দান করা থেকে এড়িয়ে চলবেন তা হচ্ছে ঝাড়ু। ঝাড়ু কখনো কাউকে দান করা উচিত নয়। এটি অত্যন্ত এর কারণে সঞ্চিত টাকা ধ্বংস হয়ে যেতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন, কাউকে কোনো ঝাড়ু দান করবেন না।
ছেঁড়া বই দান করা থেকে বিরত থাকতে হবে, কারণ ছেঁড়া বই দান করলে পরিবারের এবং আপনার জীবনে অশুভ বা জীবনে একের পর এক সমস্যা লেগে থাকবে, তাই অবশ্যই সতর্ক থাকবেন। যদি পারেন তাহলে অবশ্যই কাউকে কোনো ভালো বই বা নতুন বস্ত্র দান করতে পারেন। এছাড়াও বিশেষ করে মনে রাখবেন বাসি খাবার বা খাবার নষ্ট হয়ে যাওয়া খাবার দান করা থেকে এড়িয়ে চলবেন। বিশেষ করে মনে রাখবেন যদি আপনারা অগ্রহণ মাসে দান করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই টাটকা খাবার আপনারা কোনো দরিদ্র বা দুঃস্থ ব্যক্তিদের অবশ্যই দান করতে পারেন। এইভাবে এই ক্রিয়াকলাপগুলো করলে বা এই সব জিনিসগুলো দান করা থেকে এড়িয়ে চললে অবশ্যই পরিবারের সুখ মঙ্গল সব কিছু আপনার পরিবারে লেগেই থাকবে। আর এই অগ্রহণ মাসের সন্ধ্যেবেলা পরিবারের কোনো সদস্য যাতে ঘুমিয়ে না থাকে সেই বিষয়ে মনে রাখতে হবে। সন্ধ্যাবেলা কিছু কাজ করা অর্থ হলো সমস্ত দেবী দেবতাদের রুষ্ট করা, ফলে আর্থিক অনটন পরিবারের সমস্যা ব্যাপকভাবে দেখা দিতে পারে। তা অবশ্য সূর্যাস্তের পর সন্ধ্যাবেলায় ভুলেও এই কয়েকটি কাজ আপনারা এই অগ্রহণ মাসে করবেন না। বিশেষ করে সূর্যাস্তের পর সন্ধ্যাবেলা আপনারা ঘুমাবেন না, সূর্যাস্তের পর উঠোন বা ঘর ঝাড়ু দেবেন না, কারণ এটি আর্থিক অনটনকে স্বাগত জানায়। তাই শাস্ত্রমতে সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিলে শুভ সময় আনন্দ দূর হয়ে যায়, তাই বিশেষ সতর্ক থাকতে হবে আপনাদেরকে। তা অবশ্যই শ্রবণ করলেন অগ্রহণ মাস চলমান কী কী জিনিস দান করা থেকে আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে এইভাবে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন আর এই জিনিসগুলো কাউকে দান করবেন না। যেহেতু মাঘ শস্য মাস ভগবান বিষ্ণুর এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস, এই মাসে যদি পারেন অবশ্যই প্রতিদিন শ্রীমদ্ ভাগবত কথা পাঠ করা উচিত। ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা উচিত। এই মাসে অবশ্যই প্রতিদিন পবিত্র নদীতে স্নান করুন। যদি না পারেন তাহলে অবশ্যই আপনারা বাড়িতে 1 বালতি জলের সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এভাবে স্নান করলে পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মোক্ষ লাভ অর্জন করতে পারেন। এছাড়াও শ্রীকৃষ্ণ নিজেকে এই মাস হিসেবে বর্ণনা করেছেন, তার এটি প্রিয় মাস। পুরাণ মতে এই মাস থেকে সত্য যুগের সূচনা হয়েছিল। এই মাসে বিভিন্ন ব্রত যেমন একাদশী পালিত হয়, তা অবশ্যই আপনারা এই অগ্রহণ মাসের একাদশীর ব্রতগুলো অবশ্যই ভক্তিনিষ্ঠ সহকারে অবশ্যই ব্রতটি পালন করবেন। এই অগ্রহণ মাসে পবিত্র মাস, যেহেতু শ্রীরাম এবং সীতার বিয়ে হয়েছিল, তাই এই পবিত্র মাস অগ্রহণ মাসের গুরুত্ব অনেকটাই রয়েছে। এই অগ্রহণ মাসে অবশ্যই আপনারা শঙ্খ পুজো করবেন। অগ্রহণ মাসের তীর্থ স্নান করলে পুণ্য লাভ হয় এবং সকল প্রকার রোগ দুঃখ দোষ দূর হয়। মহিলাদের জন্য এই স্নান তাদের স্বামীদের দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য দেবে। এই মাসে শঙ্খ পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। সাধারণ শঙ্খকে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চজন্য শঙ্খের সমতুল্য বলেই মনে করা হয়, তাই পুজো করলে আপনারা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন। আর অবশ্যই অগ্রহণ মাসের প্রত্যেকটি দিন আপনারা অবশ্যই শ্রীকৃষ্ণের পুজোর আরাধনা করবেন, এতে করে পরিবারে সুখ সমৃদ্ধি এবং সকলের মঙ্গল হবে। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো যে এই অগ্রহণ মাসে কোন কোন জিনিস আপনারা দান করা থেকে এড়িয়ে চলবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো অবশ্যই সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।